ফ্ল্যাটে যাওয়ার পর কি ভাগ্য বদলে গেছে? ফ্ল্যাট বাস্তুর গোপন রহস্য ও প্রতিকার নিয়ে আমি আজকে আলোচনা করব। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। অনেক স্বপ্ন নিয়ে জমানো পুঁজি দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন। ভাবলেন জীবনটা এবার সুখের হবে। কিন্তু ফ্ল্যাটে ঢোকার পর থেকেই দেখছেন হঠাৎ করে আয় কমে গেছে। জমানো টাকা জলের মতো খরচ হচ্ছে। শরীরে রোগ বাসা বাঁধছে। এমনকি স্বামী-স্ত্রীর মধ্যেও অশান্তি লেগেই আছে। আগে যখন ভাড়া বাড়িতে বা পুরনো বাড়িতে ছিলেন তখন সব ঠিক ছিল। কেন এমন হচ্ছে? আজ আমি আপনাদের জানাবো ফ্ল্যাট বাস্তুর সেই ভয়াবহ ভুলগুলো যা আপনার জীবনকে নরক করে তুলেছে। ফ্ল্যাটে যাওয়ার পর ইনকাম বন্ধ ও দেনা হওয়ার কারণ, তাই তো ভাবছেন তো? অনেকেই আমার কাছে এসে বলেন, শাস্ত্রী মশাই ফ্ল্যাটে যাওয়ার আগে সব ঠিক ছিল, এখন দেনায় ডুবে গেছি। এর প্রধান তিনটি জ্যোতিষ ও বাস্তুর কারণ আছে। উত্তর পূর্ব কোণে ঈশান কোণ টয়লেট। ফ্ল্যাটের জায়গা বাঁচাতে গিয়ে অনেক সময় ঈশান কোণে বাথরুম করা হয়। এটি বাস্তুর সব থেকে বড় অভিশাপ। ঈশান কোণ হলো দেবস্থান এবং লক্ষ্মীর আগমনের পথ। এখানে নোংরা থাকলে আর্থিক উন্নতি চিরতরে থমকে যায়। ভুল দিকে প্রবেশদ্বার। ফ্ল্যাটের মেইন ডোর যদি দক্ষিণ পশ্চিম নৈಋত কোণ দিকে হয় তবে সেই ফ্ল্যাটে রাহু ও কেতুর প্রভাব বাড়ে। ফলে হঠাৎ লস, মামলা, মোকদ্দমা এবং দেনা বাড়ে। বদ্ধ জানলা ও আলো বাতাস। ফ্ল্যাটের সূর্যের আলো না ঢুকলে সেখানে নেগেটিভ এনার্জি জমে যায়। ফলে মানসিক অবসাদ বা ডিপ্রেশন বাড়ে, যা কর্মক্ষমতা কমিয়ে দেয়। নতুন ফ্ল্যাট কেনার সময় কি কি দেখবেন, তাই না? এটা জয়দেব শাস্ত্রী বলবে। যারা নতুন ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তারা তিনটে জিনিস ফলো করবেন, অবশ্যই ফলো করবেন। আমার কথা শুনুন। প্রবেশদ্বার, যেইখান থেকে আপনি ঢুকছেন, উত্তর 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 পূর্ব বা পূর্বমুখী প্রবেশদ্বার সব থেকে শুভ। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকের দরজা এড়িয়ে চলুন। পায়খানা ও বাথরুম, টয়লেট, এটি সব থেকে গুরুত্বপূর্ণ। বাথরুম যেন কখনো উত্তর পূর্ব, ঈশান বা দক্ষিণ পূর্ব, আগ্নেয় কোণে না থাকে। বাথরুমের আদর্শ জায়গা হলো পশ্চিম বা দক্ষিণ। পশ্চিম দিক। রান্নাঘর, কিচেন, রান্নাঘর সর্বদা দক্ষিণ পূর্ব আগ্নেয় কোণে হওয়া উচিত। আগ্নেয় কোণ মানে আমরা বলি অগ্নিকোণ। অগ্নিকোণে জল বা বেসিন রাখা বাস্তু বিরুদ্ধ। ফ্ল্যাটে যারা অলরেডি থাকছেন তাদের জন্য প্রতিকার দেবো, রেমেডিস। আমি জানি ফ্ল্যাটে বাথরুম বা দেওয়াল ভাঙা সম্ভব নয়, তাই বিনা ভাঙচুরে কিছু শক্তিশালী টোটকা আপনাদের আমি আজকে দিচ্ছি। বাথরুমের দোষ কাটাতে বাথরুমের দরজার উপরে একটি বাস্তু লবণ ভর্তি কাচের পাত্র রাখুন। প্রতি 15 দিন অন্তর এই লবণ বদলে দিন। এটি নেগেটিভ ভাইব্রেশন শুষে নেবে। ঈশান কোণের দোষ জানেন? যদি উত্তর পূর্ব কোণে বাথরুম থাকে তবে বাথরুমের ভেতরে একটি পিরামিড বা চন্দনের স্টিক জ্বালান, এতে দোষ কিছুটা প্রশমিত হয়। আর্থিক উন্নতির জন্য ফ্ল্যাটের উত্তর দিকের দেওয়ালে একটি সবুজ বনের ছবি বা কুবের যন্ত্র স্থাপন করুন। এতে আয়ের নতুন উৎস তৈরি হয়। না পেলে আমি আছি দেওয়ার জন্য। দেনা থেকে মুক্তি। মঙ্গলবার করে দক্ষিণ পশ্চিম কোণে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন। আমার কাছে একজন সরকারি পদস্থ কর্মকর্তা এসেছিলেন। ফ্ল্যাটে শিফট করার পরই তার প্রমোশন আটকে যায় এবং শেয়ার বাজারে কয়েক লক্ষ টাকা লস হয়। আমি তার ফ্ল্যাটে গিয়ে দেখলাম তার মাথার উপর একটি বড় বিম রয়েছে যেখানে তিনি ঘুমন। এছাড়া তার বাথরুম ছিল ঠিক উত্তর দিকে। আমি তাকে বিমের নিচে শোয়া বন্ধ করতে বলি এবং বাথরুমে বিশেষ সামুদ্রিক লবণের প্রতিকার দিই। মাত্র 21 দিনের মাথায় তার আটকে থাকা ফাইল ক্লিয়ার হয়। বাস্তু বিশ্বাস করুন বা না করুন, বাস্তু কিন্তু আপনাকে চেনে। আপনাকে চেনে বাস্তু। আজকে একটা বাণী বলি, ইট পাথরের দেয়াল দিয়ে বাড়ি তৈরি হয় কিন্তু শান্তি ও সমৃদ্ধি তৈরি হয় বাস্তু সঠিক ছন্দ দিয়ে। প্রকৃতির নিয়মে চলুন, প্রকৃতি আপনাকে দুহাত ভরে দেবে। আপনার বাসস্থান যদি আপনার গ্রহের অনুকূলে থাকে তবে ভাগ্য বদলাতে সময় লাগে না, বুঝলেন? আপনার ফ্ল্যাটেও কি এমন সমস্যা হচ্ছে? দেরি করবেন না, আপনার ফ্ল্যাটের ম্যাপ নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক সময় সঠিক প্রতিকার পাবেন। সঠিক প্রতিকারই পারে আপনার জীবন বদলে দিতে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে।